অনেক দিন হয়ে গেছে, মুখ খারাপ করি না। আগে তো মোটামুটি গালি দিতাম, কিন্তু আজকে একটা গালি দিতে খুব ইচ্ছে করছে, বাট স্পষ্ট ভাবে দেব না, একটু নতুন ভাবে একটা গালি দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশটা এখন নিয়ন্ত্রণ করতেছে কতগুলা KHANKIR CHELE, বুঝছেন? বাংলাদেশটা এরা নিয়ন্ত্রণ করতেছে। মানে কি হচ্ছে দেশে, কি চলতেছে দেশে? আসেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক কতগুলো উপদেষ্টা মার্কিন বাণিজ্য চুক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা ইস্যুতে তাদের যে বক্তব্য ছিল, এই বক্তব্যগুলোর সংক্ষেপ, মানে 2 লাইন 3 লাইনে আমি আপনাদেরকে দেখাই। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন, ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। এরপর ফরহাদ মোজাহারের যে বিবাহ বহির্ভূত সম্পর্কের যে গার্লফ্রেন্ড, যার সাথে লিভ টুগেদার করে, ফরিদা পারভিন, সে বলছে শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। আসিফ নজরুল বলেছে মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। গতকাল তৌহিদ হোসেন বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কিচেন ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত আসতো, আমরা কোনো কিছু জানি না, জানতাম না, আমাদেরকে জানতে দেওয়া হয়নি। আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছিল সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে, সুতরাং পদত্যাগ করতে আমি পারিনি। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে কি বলতেছে দেখেন। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুঝিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় চাপিয়েছে এই চুক্তির মাধ্যমে বিএনপি এবং তৎকালীন সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল, এখন যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ 3 দিন পর নির্বাচনের 3 দিন পূর্বে চুক্তি করে তারা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছে, এবং এটা করেছে তারেক রহমানের সম্পূর্ণ নির্দেশনায়। কারণ তারেক রহমান তার সরকারের সময় চুক্তিটা সম্পাদন করা হলে অনেক বিতর্কের মধ্যে পড়ে যেত। যেহেতু ডক্টর ইউনূস চুক্তি স্বাক্ষর করছে, পরবর্তীতে তারেক রহমান সেটার বাস্তবায়ন করবে, তারেক রহমান চুক্তি করার দায়টা পরিকল্পিতভাবে ইউনূসের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এটা অযৌক্তিক কোনো কথা না, তবে আমি এটা বিশ্বাস করি না। এরা সবাই মিলে, জামাত, এনসিপি, বিএনপি, ইউনূস, সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছে। আসিফ মাহমুদ বলতেছে তারেক রহমান জেনে বুঝে এটা করেছে, যাতে পরবর্তীতে যে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই চুক্তি সম্পাদন করেনি, এই চুক্তি স্বাক্ষর করেনি, ইউনূস করে গিয়েছিল। চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিরোধিতা করা যায় না, সুতরাং আমরা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য থাকিব, আজ্ঞাবহ দাসের মতো। আসিফ মাহমুদ তো বলেছে চুক্তি বাতিল করা যায়, বাতিল করেন। জনাব তারেক রহমান বাংলাদেশ পন্থী, সবার আগে বাংলাদেশ, চুক্তি বাতিল করেন। সাহস আছে, ওই সক্ষমতাটুকু আছে? আপনি তুমি একটা হিজড়া, আপনি কই পালাইবেন? আপনার পালানোর জায়গা কোথায়? আপনার স্ত্রী, আপনার কন্যা লন্ডনে চলে যেতে পারবে, বাট আপনি কখনো লন্ডনে ফিরতে পারবেন না। আপনাকে যেতে দেবে না লন্ডন। আপনি বাংলাদেশের ইমিগ্রেশন পার হতে পারবেন? তারেক রহমান, মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে প্যান্ডোরার বাক্স একের পর এক খুলছে, আরো খুলবে। আমি প্রায় 1 বছর আগে বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কাজ হলো দর্শকের ভূমিকায় থেকে খেলা দেখা। এদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দলের ফলে যা যা করেছে এরা জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, মেটিকুলাস প্ল্যান, ডিপ স্টেট, ISI, CIA, হোয়াটএভার, যারাই থাক না কেন, সবাই এদের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলার কারণে সবার নাম সামনে চলে আসবে, এবং একের পর এক আসছে। আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে এই চুক্তি করেছে তারেক রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় চাপানোর জন্য নির্বাচনের 3 দিন আগে সম্পাদন করেছে। তার মানে এখানে এটা একটা নথি হয়ে গেল। সে বলেছে সে কিচেন ক্যাবিনেটে ছিল না। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, সে বলেছে কিচেন ক্যাবিনেট ছিল। কিচেন ক্যাবিনেট কি ভাই? রান্নাঘরের ওই যে জিনিসপত্র রাখার জন্য যে ক্যাবিনেট থাকে, ওইটা কি? মানে কিচেন ক্যাবিনেট কি, কাকে বলা হয়? ডিপ্লোম্যাটিক ভাষায় কিচেন ক্যাবিনেট হচ্ছে মানে কোনো একটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের একটা মন্ত্রিসভা তো অবশ্যই থাকে, সেই মন্ত্রিসভার মধ্যে তার ব্যক্তিগত কাছের মানুষ, প্রাণের মানুষদেরকে নিয়ে যে আলাদা একটা ছায়া মন্ত্রিসভা বানানো হয়, ওইটাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। কিচেন ক্যাবিনেটে যারা সদস্য 7 জনের কথা বলেছে, এরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের চিকেন, ফ্রাইড চিকেন, বুঝেন নাই? মানে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে ফ্রাইড চিকেন হিসেবে ব্যবহার করছে, এবং সময় মতো খেয়ে ফেলবে। খেয়ে ফেলার সময় কিন্তু অলরেডি চলে এসেছে। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, ছাত্র জনতা, জেনজি, আপনারা তো অনেক বুঝেন না? সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনারা ব্যবহার করেন। আপনারা এখন প্রতিবাদ কেন করছেন না? হয় শেখ হাসিনা যদি এরকম একটা চুক্তি ভারতের সাথে করতো, আপনারা কি করতেন? শেখ হাসিনার চুক্তিতে যদি থাকতো
শূকরের মাংস আমদানি করতে হবে। কি করতেন আপনারা? এখন বাংলাদেশের রেস্টুরেন্ট গুলাতে কুরবানির ঈদ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে মাংস খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে, গরুর মাংস। মানে এটা কি? এখন এটা নিয়ে যদি ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব অঞ্চলে যদি সংখ্যালঘু মুসলিমদের উপরে এ ধরনের হিন্দুরা বা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষরা বলে যে শূকরের মাংস তাদেরকে বাধ্যগত খাইতে হবে, তখন কি হবে? তখন তো ইসলামের অনুভূতি একদম ফেটে চৌচির হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, ইসলাম পুরো পৃথিবীটাকে বিষাক্ত করতেছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে এই তথাকথিত জিহাদি জঙ্গি মৌলবাদীরা পুরো পৃথিবীতে ইসলামটাকে বিষাক্ত করে ফেলেছে। ইসলামটাকে এমন একটা দিন আসবে পৃথিবীর সব মানুষ বর্জন করবে শুধুমাত্র এদের অপকর্মের জন্য। আরে সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে হিন্দু, সনাতনী, তারা তাদের ধর্ম পালন করুক। ঈদ উপলক্ষে তাদেরকে গরুর মাংসের দাওয়াত দিতে হবে, বিলবোর্ডে সেটা লিখে দিতে হবে। এটা কোন ধরনের সংস্কৃতি? এটা কোন ধরনের কালচার? এটা কি ভাই? মানে এটা কি রাষ্ট্র? মানে কি চলতেছে রাষ্ট্রে? মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা মেরুদণ্ডহীন প্রাণী, মার্কিন যুক্তরাষ্ট্রের চিকেন ফ্রাই। বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদ করে না, বামের বাচ্চা বামের এখন প্রতিবাদ করে না কেন? প্রগতিশীল মুক্ত চিন্তার অধিকারী এখন কথা বলো না, নাকি তৌহিদি জনতার ভয়ে গর্তে ঢুকে আসো? এটা রাষ্ট্র, এটাই রাষ্ট্র। ওই যে বললাম কতগুলা KHANKIRCHELA এরা রাষ্ট্র পরিচালনা করছে, বুঝেন নাই? এখন বুঝেন কেমন লাগে? শেষ, আমার সোনার বাংলা শেষ। হুমকি ধামকি দিয়া লাভ নাই, হুমকি ধামকি দেব না। শুধু এইটুক বলবো, সচেতন না হলে ভবিষ্যতে অনেক দুর্গতি অপেক্ষা করছে, অনেক। স্বপ্নেও ভাবতে পারবেন না আপনাদের কপালে কত দুর্গতি অপেক্ষা করছে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিন, পারলে সাবস্ক্রাইব তো করেন না। ধন্যবাদ।